তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 এখানে পার্ট 2 ছেলে মেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব এই পার্টটি থেকে যে কাজগুলো দিয়েছে সেই কাজের উত্তর করার আমরা আজকে চেষ্টা করব। 13 থেকে 13 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে প্রথমে আমরা সেটা করব এবং তারপর পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব। এখানে প্রথমেই আমাদেরকে ক নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বাক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। তো এখানে আমাদেরকে কি শূন্যস্থান পূরণ করতে হবে। উপরের ছবিগুলো প্রথমে আমরা পর্যবেক্ষণ করি। উপরে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন আমরা 4টি ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি একটা পৃথিবীর মাঝে ছেলেমেয়েরা কি করতেছে, প্রথম ছবিতে ঘুরছে, তার মানে কি ছেলেমেয়েরা একসাথে মিলে এই পৃথিবীটাকে জয় করার যে বিষয়টা সেখানে এখানে দেখা হচ্ছে। এরপর দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে, দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছুজন ছেলে মেয়ে একসাথে মিলে কি করতেছে, তারা যে রিসার্চ জাতীয় কিছু পড়াশোনার বিষয়ে কি তারা করতেছে, রিসার্চ করতেছে। তো এরপর আমরা 3 নাম্বার যে ছবিটি সেখানে দেখতে পাচ্ছি যে খুদে ডাক্তার বা ছোট যে ডাক্তাররা রয়েছে তাদের একটা সেমিনার চলতেছে। আমরা 4 নাম্বারে দেখতে পাচ্ছি যে এখানে কি একটা কোনো প্রতিযোগিতায় একটা মেয়ে ফার্স্ট হওয়ার জন্য বা ছেলেমেয়েরা পুরস্কৃত হচ্ছে। তো এগুলোই আমরা দেখলাম উপরের যে ছবি থেকে। আমরা অর্থাৎ এখানে যেটা বুঝলাম যে ছেলেমেয়ের সব ক্ষেত্রে ছেলেমেয়েদের সকলের অংশগ্রহণের বিষয়টা আমরা দেখলাম। এখন আমাদেরকে এখানে কি বলেছে যে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে। এই শূন্য স্থান পূরণ করার জন্য এখানে আমাদেরকে কিছু অপশন দিয়েছে, যেমন দায়িত্বশীল, আত্মবিশ্বাসী, অংশগ্রহণ, সমতাভিত্তিক। এগুলোর মধ্যে যে কোনো একটি বসিয়ে আমরা এগুলো পূরণ করব। তো আমরা এখন এগুলো পূরণ করার চেষ্টা করি। তো 1 নম্বর শূন্যস্থানটি আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই ড্যাশ প্রয়োজন। তো এখানে পৃথিবীর উন্নয়নের ছেলে মেয়ে উভয়েরই কী প্রয়োজন বলতো? অংশগ্রহণ প্রয়োজন। এখানে আমরা কি লিখব? অংশগ্রহণ। পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই অংশগ্রহণ প্রয়োজন। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বা শূন্যস্থানটি হচ্ছে ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে ড্যাশ শিখন পরিবেশ নিশ্চিত হয়। ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে এখানে আমরা দেব সমতাভিত্তিক শিখন পরিবেশ নিশ্চিত হয়। সমতাভিত্তিক এখানে আমরা দেব। এরপর 3 নম্বর শূন্যস্থানটি হচ্ছে ছেলে মেয়ে বিদ্যালয়ে ড্যাশ ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি করে। তো এখানে আমরা দেব ছেলে মেয়ে বিদ্যালয়ে, এখানে আমরা দেব দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। এখানে কি হবে? দায়িত্বশীল ভূমিকা। এবং সবশেষে 4 নম্বরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে ড্যাশ হয়ে ওঠে। এখানে হবে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তো এটাই হচ্ছে তোমাদের এখানে 13 পৃষ্ঠার যে কাজ সেটার উত্তর। গত ক্লাসে কিন্তু আমরা পার্ট 1-এর যে বিষয়গুলো ছিল অর্থাৎ 12 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের 12 পৃষ্ঠার আগ পর্যন্ত বিষয়গুলোর উত্তর করার আমরা চেষ্টা করেছি। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 14 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে। উপরের অনুচ্ছেদটি পরে ছেলেমেয়ের জন্য সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব লিখি। তো এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে যেটা হচ্ছে ছেলে মেয়েদের সমতাভিত্তিক শিখন পরিবেশ এটা সম্পর্কিত। তো এটা আমরা খুব সুন্দরভাবে পড়ে নিব। এখন আমরা এখানে মূলত যেটা লিখব, ছেলেমেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশের গুরুত্বটা আমরা লেখার চেষ্টা করব। তো এটার উত্তর আমরা দেখি। তো এটার উত্তর হিসেবে আমরা দিব উপরের অনুচ্ছেদটি পরে সমতাভিত্তিক শিখন পরিবেশের 5টি গুরুত্ব নিচে দেওয়া হলো। 1 নম্বরে আমরা দিব আত্মবিশ্বাস বৃদ্ধি। শিক্ষার্থীরা একে অপরের সহযোগিতায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে। 2 নম্বর আমরা দেব সহযোগিতার মনোভাব। একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করার সুযোগ তৈরি হয়। 3 নম্বর সহজ শিখন। কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় তা সহজেই বুঝে নিতে পারে। তো এরপর আমরা দেব 4 নম্বরে অধিকার নিশ্চিত হওয়া। শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়। এরপর আমরা দেব 5 নম্বরে নিরাপত্তা বোধ। ছেলে মেয়ে উভয়েরই মধ্যে একটি নিরাপদ পরিবেশ ও নিরাপত্তাবোধ তৈরি হয়। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা পরবর্তী কাজটি দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বারে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই। যেগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্যটি লিখি। মানে এখানে আমাদেরকে দেখো অনেকগুলো বাক্য দিয়েছে। এই বাক্যগুলো যেটা পরে আমাদেরকে সঠিক মনে হবে সেটার পাশে আমরা কি দেব? টিক চিহ্ন দেব। আর
যেটা ভুল সেটার পাশে আমরা ক্রস চিহ্ন দেব এবং সঠিক বাক্যটা লিখে দেবো। তো এটার উত্তর আমরা দেখার চেষ্টা করি। তো দেখো, এটার উত্তর আমরা যেভাবে দেব সেটা হচ্ছে, প্রথমেই আমরা বাক্যগুলো খুব সুন্দরভাবে পড়ব। যেমন 1 নম্বর বাক্যটি হচ্ছে, শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারবে। তো এটা হচ্ছে ক্রস, আমরা ক্রস চিহ্ন দেব যে বাক্যটা ভুল, কারণ শ্রেণীকক্ষে কি ছেলে মেয়ে উভয়ই দলনেতা হতে পারে, যার যোগ্যতা সবচেয়ে বেশি সেই দলনেতা হবে। তো এখানে আমরা যেটা দেব, শ্রেণীকক্ষে ছেলে ও মেয়ে উভয়ই শ্রেণী দলনেতা হতে পারবে। এরপর 2 নম্বর বাক্যটি হচ্ছে, শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে মেয়ে উভয়ই হতে পারবে। এটা হচ্ছে বাক্যটি সঠিক। এরপর পরবর্তী 3 নম্বর বাক্যটি হচ্ছে, ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তার প্রয়োজন আছে। এটা হচ্ছে টিক চিহ্ন, মানে বাক্যটি সঠিক। 4 নম্বর বাক্যটি হচ্ছে, বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ে উন্নয়নের কাজে ছেলেরা ভালো করতে পারবে। তো এটা হচ্ছে একটি ভুল বাক্য, কারণ বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয় উন্নয়নের কাজ ছেলে মেয়ে উভয়ই ভালো করতে পারবে। তো এরপর পরবর্তী বাক্যটি হচ্ছে 5 নম্বর, সেটা আমরা একটু পড়ে নেই। মেয়েদের দায়িত্ব হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এটা ভুল, কারণ ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ছেলে ও মেয়ে উভয়ই একসাথে ঘরবাড়ি পরিষ্কার করা উচিত। আসলে নির্দিষ্ট বলে কোনো কাজ নেই, সকলেরই সব কাজ। তো 6 নম্বর, যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে। এটার উত্তর হচ্ছে ভুল, কারণ আমরা দেখি সুযোগ পেলে যে কোনো প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয়ই সমান ভালো করতে পারে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এই কাজটির উত্তর। এখন আমরা পরবর্তী কাজটি দেখার চেষ্টা করি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা 14 পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলো দেখেছি। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 ছেলেমেয়ের সমতাভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টি, এখান থেকে আমরা কি করব, যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা একটি লাইক দিয়ে তোমরা জানিয়ে দাও।